নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আচ্ছা, বর্ষাকালের এই বৃষ্টিবাদল আবহাওয়া তোমাদের সবার কেমন লাগে? আমার তো খুব একটা রোদও ভালো লাগে না, আবার গরমও ভালো লাগে না, মোটামুটি। তো চলো, গল্প করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করি আজ আমি কী বানাচ্ছি। অনেক দিন থেকে এই অ্যাক্রিলিক পেন্টের কৌটোগুলো খালি পড়েছিল, তো ভাবলাম কি করা যায়। সামনেই আবার জগন্নাথ দেবের রথযাত্রা, তো ভাবলাম সেরকমই কিছু করা যায়। বহুদিন আগে এরকম কিছু কাজ আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, যে খালি কৌটোর ওপরে জগন্নাথ দেবের মূর্তি। তো ভাবলাম আমিও সেরকম কিছু একটা বানাই। তো ভাবতে ভাবতে আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে বোতলগুলোয় পেন্ট করে নিলাম। তো এবার চলো শুরু করা যাক জগন্নাথ দেবের মূর্তিগুলো আঁকার পালা। তো আমি এখানে খালি কৌটোগুলোর ওপরে বেশকোট হিসেবে ফেভিকলের অ্যাক্রিলিক পেন্ট ইউজ করেছি। এবার ওগুলো কিছুক্ষণ শুকিয়ে যাওয়ার পর ফেভিকলেরই 3D আউটলাইনার দিয়ে জগন্নাথ দেবের প্রতিচ্ছবিগুলো আস্তে আস্তে, খুব ধীরে ধীরে করতে হবে কিন্তু, সেগুলো আঁকছি। আমি জগন্নাথ দেবের চোখের তারাটা আঁকার জন্য 3D কালারে ব্ল্যাক কালারটা ইউজ করছি, কিন্তু কিছুতেই বসতে চাইছিল না। কেন বলো তো? আসলে আমার মনে হয় যে আগের রঙগুলো কালারটা ঠিকঠাকভাবে এখনও শুকায়নি, ওই জন্যই বসতে চাইছিল না। তো আমি বাকি কাজগুলো শেষ করে ওটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম শুকানোর জন্য। তারপর ব্ল্যাক কালারটা দিয়ে চোখের তারাগুলো করে নিলাম। এবার একে একে বলরাম আর সুভদ্রাজিকে এঁকে নিই। তো ভাবলাম প্রথমে কি আঁকা যায়। জগন্নাথ দেব হয়ে গেছে, তো এবার বলরামজিকেই আঁকা যাক। তো এবার ইয়েলো কালারের ওপর দেখলাম রেড কালারটা দিয়ে বেশি সুন্দর লাগবে, তো আমিও সেই জন্য ইয়েলো কালারের ওপর রেডটা ট্রাই করি, দেখলাম বেশ ভালোই লাগছে দেখতে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটা কথা জানাই হলো না। আচ্ছা, তোমরা কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছো একটু কমেন্টে বলে যেও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। তোমাদের হয়তো একটা লাইকে তোমাদের কিছু হবে না, কিন্তু আমার খুব ভালো লাগবে, আমি আরও ইন্সপায়ার হব তোমাদের কমেন্ট বা লাইকের সাহায্যে। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাজি আমার আঁকা প্রায় কমপ্লিট। তো ভাবলাম একটু ফাঁকা ফাঁকা লাগছে, এটা একটা অন্য কিছু রূপ দেওয়া যাক। তো ভাবতে ভাবতে ভাবলাম কি করা যায়। তো আমার কাছে তিনটে নতুন রেড আর হোয়াইট কালার কম্বিনেশনের নতুন কাপড়ের টুকরো ছিল। তো ভাবলাম চলো এগুলো দিয়ে মাথায় একটা পাগড়ির মতন কিছু বানিয়ে দিই, একটু অন্যরকম দেখতে লাগে যদি। তো দেখো, আমি জগন্নাথ দেবের মাথায় ছোটো কাপড়ের টুকরোটা দিয়ে করে নিলাম, তারপর একে একে তিনটেই করে নিয়েছি। তো দেখো তো কীরকম দেখতে লাগছে এনাদের তিনজনকে। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আর সামনে রথযাত্রা, সবাই খুব আনন্দ উপভোগ করো রথযাত্রা।